ভাত তো চাইনি, ফলার চেয়েছি। ঠিক আছে, আয় ঘরে আয়। পাটালি গুড়ের সন্দেশ, চাপা কলা, দুধ দই দিয়ে ফলার দেবো। সত্যি 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 সত্যি। পরের ঘরে যাবে ফলার করতে। কেন কৈবর্তর ঘরে তুমি কি এমন নবাব পুত্র এলে বাছা? তবে তখন কেন দিলি না পোড়ামুখী? কেন বললি নেই? ও মা, শোনো ছেলের কথা। কখন বললুম যে নেই? নাওয়া নেই, কিছু নেই। হঠাৎ করে নবাব পুত্র এসে বলে কিনা ভাত দে। আজ কি ভাত খেতে আছে যে দেবো? ফলার তোর পচুক। রোজ রোজ আবাগিরা ঝগড়া করে রান্নাঘরে শেকল টেনে দিয়ে দুই পা ছড়িয়ে বসে থাকবে, আর আমি সেই রোজ 3 পর বেলা ভাত খাবো। ঠিক আছে লক্ষ্মী বাবা আমার, চল ঘরে চল। চল। না যাবো না, একবার যখন বাড়ির থেকে বেরিয়ে এসেছি আর যাবো না। তোর ফলার তুই নিজে খাগে যা। ও গয়া শোন, আজ কারো কাছে চেয়ে খেয়ে অমঙ্গল করিস নে বাবা। বাবা শোন আমার লক্ষ্মী ছেলে, না হয় চারটে পয়সা দেব। ও গয়া, গয়া শোন বাবা, গয়া। ও গয়া শোন, আজ কারো কাছে চেয়ে খেয়ে অমঙ্গল করিস নে বাবা। বাবা শোন আমার লক্ষ্মী ছেলে, না হয় চারটে পয়সা দেব। ও গয়া, গয়া শোন বাবা, গয়া। কি হলো বড়বাবু, এর মন মরা হয়ে বসে আছো কেন? ও কিছু না। কিছু তো বটেই, গয়ার বিষয় নিশ্চয়ই। হলোই বা সৎমা, তাই বলে ছেলেটার দিকে নজর দিবি না? কার কথা বলছো? ছোট বউয়ের কথা? আর কার কথা বলবো? ছেলেটা কখন নাইলো, কখন স্কুলে গেল, কখন খেলো, কোনো দিকে নজর দেয় না। তা হবে নাই বা কেন ছেলেটা অমন বাউন্ডুলে? ওসব কথা ভেবে চিনতে মন খারাপ করে কি লাভ বড়বউ? দেখো বড়বউ, তুমি মানো আর না মানো, ও তো তোমার নিজের ছেলে নয়। ওকে তো তুমি পেটে ধরনি। কতটুকু অধিকার আছে ওর প্রতি তোমার? যতটুকু অধিকার তুমি ফলাও ততটুকু অধিকারই কি তোমার আছে? দুঃখ করো না বড়, দুঃখ করো না, দুঃখ করো না। আমি একটু মাঠে যাচ্ছি, বুঝলে? দাঁড়িয়ে থেকে কাজ না করলে সব বেটাই কাজে ফাঁকি দেয়, তাই মাঠে যেতেই হয়। বড়বউ, সবকিছু মনের ভেতরে নিয়ে গিয়ে বিচার করো না। গয়াকে তুমি স্নেহ দিয়ে সন্তানের মতো ভালোবাসো, এটাই তো সব থেকে বড় সত্যি। এই সত্যিটা উপলব্ধি করতে পারলে মনের ভেতরে তো কোনো দুঃখ থাকার কথা নয় বড়বউ। আমি আসি বড়বউ। এসো। দুর্গা, দুর্গা। বড় মা, আবার কি মতলব? আমার চান হয়ে গেছে।
তা আমি কি করব? বাহ, আমি কি করব? এতে দিদি ফলায় শিগগিরই সব নিয়ে আয়। আর পাটালি সন্দেশ কম দিলে আমি তোকেই চিবিয়ে খাবো। যা, আগে ভিজে কাপড় ছেড়ে আয়। এই তো লক্ষ্মী ছেলে, এরম থাকলেই পারিস? তা না, কথায় কথায় খালি রাগ। চাপা কলা কই? আসলে আসলে হয়েছে কি জানিস, যা দোষিপানা করিস, ঢাকা দিতে ভুলে গিয়েছিল, তাই ইঁদুরে খেয়ে গেছে। গয়া বাবা, একটা বিড়াল ছানার খোঁজ করিস তো, না পুষলেই আর নয়। কলা ইঁদুরে খায়? তোর নেই তাই বল। সে কি কথা, ইঁদুরে কলা খায় না? আচ্ছা, খায় খায়, কলা আমার দরকার নেই। তুই পাটালি গুড়ের সন্দেশ নিয়ে আয়, কিন্তু বেশি করে আনবি, আমি অনেকগুলো খাবো। তোকে আর বলছি কি গয়া, কলা আর সন্দেশ তো একসঙ্গেই রাখা ছিল, তুই ফলার করবি বলে। তোকে আর বলছি কি, পাটালি গুড়ের সন্দেশ কখনো ইঁদুরে খায় রাক্ষসী? আমার সঙ্গে চালাকি? তোর যদি কিছু নেই তবে কেন আমাকে ডাকলি? সত্যি বলছি বাবা, বিশ্বাস কর। তবু বলছিস সত্যি? আমি তোর কিচ্ছু খেতে চাই না। বাবা বিশ্বাস কর বাবা। দেখ, দেখাচ্ছি মজা। গয়া, গয়া যাস নি বাবা, শোন গয়া, ও গয়া, দেখাচ্ছি মজা। ও গয়া, ও বলিস, থাম থাম, গয়া থাম, ও গয়া, গয়া বলিস নি, গয়া থাম, গয়া। ও দেখো কাকে নিয়ে এসেছি। কি কোন হলো বড়বাবু? এটা নিশ্চয়ই ওই গয়া ছোঁড়াটার কীর্তি। আমি জানতাম। আচ্ছা দিদি, তুমি একে এত লাই দাও কেন বলো তো? এসব কি হচ্ছে কি বড়বাবু? বাকির রাস্তায় আমার পাঁচুর সঙ্গে দেখা হলো, আমি চলে এলাম, কুরুক্ষেত্র কাণ্ড বেঁধে যেত। দিদিকে বলে কোনো লাভ নেই জামাই বাবু, কোনো লাভ নেই। দিদি গয়ারামের ব্যাপারে বরাবরই অন্ধ। বোঝো, গায়ে হাত পর্যন্ত তুলেছে। না গো না, ও আমার গায়ে হাত দেয়নি। ফের তুই ওকে বাঁচানোর চেষ্টা করছিস? আমি বলছি জামাই বাবু, আপনি এসব একদম সহ্য করবেন না। এসব ওই ছোট সামন্তের কারসাজি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে। নইলে এতখানি সাহসটা পায় করতে বলো তো? ছোট সামন্ত ওই ছেলেকে দিয়ে এসব কাজকর্মগুলো করাচ্ছে। এমনি থেকে দিদির কাছ থেকে আলাদা করতে পারছে না ছেলেকে, তাই জন্য এসব মতলব তৈরি করেছে ও। কি দিদি, ঠিক বলেছি কিনা? হতে পারে, তা হতে পারে। আমার বুক থেকে গয়াকে কেড়ে নিতে ছোটই এই চাল চালছে। এতই যখন বোঝো, তখন এটা বুঝতে পারছো না যে বাড়াবাড়িটা কোন পর্যায়ে গেছে, যে থানায় দারোগার কাছে নালিশ করাটা কতখানি প্রয়োজন। যা ভালো বোঝো তাই করো। তাই করবো বলবো, তাই করবো। এই পাঁচু, হ্যাঁ চলো, আর আমি সহ্য করবো না। থানায় দারোগাবুর কাছে গিয়ে একটা নালিশ ঠুকে দিই। ঠিক, এর বিহিত যদি আমি করতে না পারি, তাহলে আমি বিন্দু সামন্ত ছেলে নই। চলো চলো। কি বলবো, কি এত ভাবছো? হ্যাঁ গো, নালিশ করলে গয়াকে জেলে ধরে নিয়ে যাবে? হ্যাঁ, তা তো যাবেই। না না, তাহলে নালিশ করে দরকার নেই। দেখো বড়বাবু, যা বলবে একটু ভেবে চিনতে বলো। এর ভালো দিকটা যেমন আছে, তেমনি মন্দ দিকটাও আছে। ভালো দিকটাই বা কি, আর মন্দ দিকটাই বা কি?
ভালো দিকটা হলো এতে শম্ভুর ডানা কিছুটা ছাঁটা যাবে। বাঁশঝাড়ের ঘটনা তুমি ভুলে গেলে। আর মন্দ দিকটা হলো গয়াকে হয়তো জেলের ঘানি টানতে হতে পারে। তা তুমি কি বলো? আমার মনে হয় গয়ার শাস্তি পাওয়াই উচিত। তাতে করে শম্ভু আর শম্ভুর বউ এই দুজনেরই উচিত শিক্ষা হবে। কিন্তু কিন্তু এতে গয়ার কি কোনো শিক্ষা হবে? আলবাজ হবে। আবার এরকম হতে পারে হয়তো দেখলে জেল টেল কিছুই হলো না, দারোগা এসে বাড়িতে এমন বকাঝকা শুরু করবে তাতে হয়তো শম্ভু এবং শম্ভুর বউ ঠান্ডা হবে এবং দেখবে তোমার গয়াও অনেক শান্ত হয়ে যাবে। না গো, আমাকে আমাকে কদিন ভাবার সময় দাও, বুঝলে? ঠিক আছে, ভেবে চিন্তে তুমি আমাকে বলো। বড্ড ঘুম পাচ্ছে আমার, সারাদিন বড্ড ধকল গেছে। দাও আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়ো। কিরে দিদি, মুখটা ওরকম তোলো হাড়ির মতো করে রেখে দিয়েছিস কেন? শোন, তোর সবটাতে বাড়াবাড়ি। গয়া গয়া করে এত হেঁদিয়ে মরিস, তা গয়া তার কতটুকু দাম দেয় শুনি? ও কি করবে? ও তো ছেলে মানুষ, সব দোষ ওর বাড়ির। বিষ তো ওরা করে দিয়েছে। এটা তো সান্ত্বনা পাবার কথা। মানে কিসের সান্ত্বনা? শাক দিয়ে মাছ ঢাকা। শোন, তোর গয়া এমন কিছু কচি খোকা নয়। তা না হলেও বড়দের পেজমি বোঝার বয়স ওর এখনো আসেনি। খুব এসেছে, আসেনি? সে তুই ওকে দু চোখে দেখতে পারিস নে, তাই অমন বলছিস পাচু। নইলে ওর কতটুকুই বা বয়স হলো? আমি ওকে দু চোখে দেখতে পারি না? তো এই গন্ডগোল হওয়ার পর কতদিন হলো? আজ নিয়ে 3 দিন। তাই 3 দিনে গয়া তোর বাড়িতে কবার দৌড়ে এসেছে? বড় মা না হলে তো ওর নাকি চলে না। তাই 3 দিন তো দিব্যি কাটিয়ে দিল। অমন করে বলিস না পাচু। আলবাত বলবো। তুই না খেয়ে না দে মুখ ভার করে বসে থাকবি, তাতে কি ওর কিছু যায় আসে? কিছু যায় আসে না। শোন, আমি তোকে আগে বলেছি, আবার বলছি, এসব পাগলামি ছাড়। পরের ছেলে কোনোদিন আপন হয় না, বুঝলি? পরের ছেলে কোনোদিন আপন হয় না। দে থানায় একটা নালিশ ঠুকে, তখন বুঝবে কত ধানে কত চাল। দিদি, এই দিদি, কোথায় চললি? কিরে দিদি, চালাকাট নিয়ে কোথায় যাচ্ছিস? দিদি, দিদি, কোথায় চললি? দিদি! দিদি তুমি? হ্যাঁ আমি। এসো, ভেতরে এসো। না ছোট বউ, আমি বসতে আসিনি। ঠাকুরপো কোথায়? শুনছো? একটু বাইরে এসো, দিদি তোমাকে ডাকছেন।
কি ব্যাপার বৌদি? তোমার সঙ্গে কিছু কথা আছে ঠাকুরপো। দাদা নিজে না পেরে এলাকার দিয়ে তোমায় পাঠিয়েছি বুঝি মারধর করতে? সবাইকে নিজের মতো ভেবো না। কি বলতে চাও তুমি? আমি সবাইকে মারধর করে বেড়াই? না, তুমি করো না, তবে তোমার ছেলেকে শেখাও। এসব তুমি কি বলছো দিদি? তোমরা যেন কিছুই জানো না। না, আমরা কিছুই জানি না। আর ন্যাকা সেজো না। দারোগা আসছে, তাকে গিয়ে বলো যে তোমরা কিছুই জানো না। মাইরি বলছি বৌদি, আমরা কিছুই জানি না। গয়রাম আমার কাছে ফলার চেয়েছিল, কিন্তু কলা আর সন্দেশ দিতে পারিনি বলে এই চেলাকাটটা দিয়ে আমার হাড়িকুড়ি তো ভেঙেছে, আমাকে আমার গায়ে হাত তুলতে পর্যন্ত তার বাঁধেনি। এসব কি বলছো বৌদি? হ্যাঁ, থানায় নালিশ করা ছাড়া তোমার দাদার অন্য কোনো উপায় ছিল কি? কেমন যা বলেছিলাম তাই হলো কিনা? কতবার বলেছি ওই দোষী ছেলেটাকে আর ঘরে ঢুকতে দিও না। ও কোন দিন রাগের মাথায় আমার ছোট ছেলেটাকে খুন করে ফেলবে। তোমার তো কোনো কথাই গেরাজ্জি হয় না, তাই এবার আমার কথা খাটলো তো। আমার দিব্যি বৌদি, দাদা কি সত্যি থানা গেছে? তোমাকে মিছে কথা কয়ে আমার লাভ কি ভাই? আমি ওকে নিত্যি বলি দিদি, নদীর উপর সরকারি পুল হচ্ছে, কত লোক খাটতে যাচ্ছে, ওকে সেখানে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দাও। ওরা চাবুক মারবে আর কাজ করাবে, পালাবার কোনো পথ নেই। তা কে শোনে কার কথা? আশ্চর্য কথা বলো, ছেলেটা এখন স্কুলে পড়ে। ছাড়ো তো, স্কুলে পড়ে পড়ে তো একেবারে উল্টে যাচ্ছে। ওই যা ছেলে, ও লেখাপড়া শিখে একেবারে উকিল মুক্তার হবে। ওকে কি করে প্রাণে ধরে ওখানে পাঠাই বলো? অর্ধেক লোক তো ওখান থেকে বাড়ি ফেরে না, মাটি চাপা পড়ে কোথায় তলিয়ে যায় তার কোনো হদিশই পাওয়া যায় না। তবে আর কি, বাপ বেটাতে মিলে জেল খাটকে যাও, আমারও হাড় জোরক। বৌদি বৌদি, আমি হাত জোর করছি, তুমি দাদাকে একটু ঠান্ডা করো। তোমাকেও বলি হারি দিদি, কতদিন বলেছি দিদি ওই ছেলেটাকে ঘরে দূরে ঢুকতে দিও না, আশকারা দিও না। ওকে যে এতটুকু বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর এই তার প্রতিদান দিচ্ছে। আচ্ছা তুমি ভাবো তো দিদি, এই যে আমাদের মধ্যে এত ঝগড়াঝাটি, এসব তো ওরই জন্যে। না না, সে ওর জন্য হতে যাবে কেন? কি বলছো তুমি দিদি? আমি তোমাদের বলিনি সেই যে সেবার মর্তমান কলার কাঁধে কাটা নিয়ে দাদার সঙ্গে কি তুমুল ঝগড়াঝাটি হলো? সে কার জন্যে? কার জন্যে? কার জন্যে আবার? তোমার গুণধর ছেলের জন্যে। তা তুমি আমাকে বলনি কেন? কি বলবো? বললে তুমি আমাকে আস্ত রাখতে? সে তো আবার তোমার প্রাণ। এরকম কত কাণ্ড যে হতভাগা ঘটিয়েছে কে জানে। শোনো, যেমন কুকুর তার তেমন মুগুর হওয়া উচিত। আবার বলছি, ওকে পুলের কাজে লাগিয়ে দাও। আমরা তো বটেই, পাড়াও জুরক। হ্যাঁ, এছাড়া আমিও তো কোনো পথ দেখছি না। তোমাদের ছেলে, তোমরা যা ভালো বুঝবে তাই করবে। তা সে নবাব পুত্তুর কোথায়? তার হদিশ কি আমরা পাবো? দেখো গে যাও, পাশের পাড়ার কাউকে খুন টুন করতে গেছে কিনা। বৌদি, গয়া দস্যি ছেলে, কিন্তু তুমি ওর মায়ের মতো। মতো কেন, তুমি ওর মা। আমি তোমার কাছে হাত জোর করছি, এবারের মতো দাদাকে ঠান্ডা করে দাও। আমি আমি কথা দিচ্ছি, আর কখনো এরকম হবে না। কার হয়ে কথা দিচ্ছ তুমি? রাগ করো আর যাই করো, ওই ছেলে যদি এখানে থাকে, এর থেকে আরো বড় কাণ্ড ঘটিয়ে আমাদের সংসারটাকে লন্ডভন্ড করে দেবে। ও এখানে থাকবে না। আমি কালি ওই ছোড়াকে নিয়ে গিয়ে পাঁচলার পুলে কাজে লাগিয়ে দেব। আমার মরা মায়ের নামে দিব্যি করে বলছি, ও ছোড়াকে আমি কালি গ্রাম ছাড়া করব। ঘিরে আছে বিধির বিধান, উপায় কি আর বল?
আর এক চোখে জল, হায় শেষ বিচারে আশায় কাটে